ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2021 সেশনের ডিএলএডের দ্বিতীয় বর্ষের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে তোমরা প্রত্যেকে নিজস্ব রেজাল্ট দেখেছো। তোমাদের কয়েকটা কমেন্ট আমি দেখলাম, যার জন্য অবশ্যই ভিডিওটা তোমাদের জন্যই, যে সমস্ত প্রশ্নগুলো দেখলাম তো ভিডিওটা দিতে বাধ্য হলাম। সেখানে হলো যে কয়েকটা প্রশ্ন তোমাদের করেছো যে স্যার মার্কসটা কীভাবে দিয়েছে, অনেকে বুঝতে পারছো না, হয়তো অনেকে মার্কশিট পেয়ে গেছো, কারণ প্রত্যেকটা কলেজেই কিন্তু তোমাদের বোর্ড থেকে মার্কশিট পাঠানো হয়েছে। তোমরা প্রত্যেকে ডিজিটাল মার্কশিট কিন্তু পাবে। তোমরা কলেজ থেকে ডিজিটাল মার্কশিটটা সংগ্রহ করবে। যারা মার্কশিট সংগ্রহ করেছো তারা তো অবশ্যই দেখেছো যে কীভাবে মার্কসগুলো দেওয়া হয়েছে। যারা এখনও পর্যন্ত মার্কশিট সংগ্রহ করনি তারা অবশ্যই কলেজ থেকে মার্কশিটটা সংগ্রহ করবে। সেখানে পরিষ্কারভাবে দেখবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে বিষয়টা রয়েছে সেটা আমি বলে দিই। প্রথমে রয়েছে তোমাদের CC02 এডুকেশন স্টাডিজ। সেখানে দেখবে ইন্টারনাল মার্কস দেওয়া আছে। ইন্টারনাল আউট অফ 30তে তুমি কত পেয়েছো, সেখানে 27, 28, 29 or 30 যেটাই হোক, তুমি যেটাই পেয়েছো বা এর থেকে কম হতে পারে, যেটাই পেয়েছো সেখানে কিন্তু ইন্টারনাল মার্কসটা উল্লেখ করা আছে। সেই সঙ্গে তুমি থিওরিতে মার্কসটা কত পেয়েছো, অর্থাৎ আউট অফ 70 মধ্যে তুমি কত নম্বর পেয়েছো, সেটা 40, 50, 60 যাই হোক সেটা পেয়েছো। তারপরে কিন্তু টোটাল করা রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা কোর্সে প্রথমে CC02 এডুকেশনাল স্টাডিজ তুমি 30-এর মধ্যে কত পেয়েছো ইন্টারনাল, আর লেখা পরীক্ষা 70-এর মধ্যে কত পেয়েছো, নিয়ে দুটো মিলে যত হচ্ছে সেটা হচ্ছে টোটালটা করা হয়েছে। এটা একটা। আবার তারপর দেওয়া রয়েছে CC03 কন্টেম্পোরারি স্টাডিজ। সেখানেও একই রকমভাবে তুমি ইন্টারনালে 30-এর মধ্যে কত পেয়েছো, এরপর 70 মার্কসের তুমি থিওরিতে লেখা পরীক্ষায় কত পেয়েছো, দুটো মিলে তোমাদের টোটালটা দেওয়া রয়েছে। সিমিলারিটি CC04 পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম। আউট অফ 30 নাম্বার ইন্টারনালে তুমি কত পেয়েছো, আউট অফ 70 মার্কসের তুমি থিওরিটিক্যাল যে পরীক্ষা দিয়েছো সেটা কত পেয়েছো, তারপর টোটালটা দেওয়া রয়েছে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের পেডাগোগিটা হলো। এরপর হচ্ছে তোমাদের কম্পিউটারটা তুমি একই রকমভাবে তোমাদের ইন্টারনালে যেটা রয়েছে, কম্পিউটারটা পুরোটাই হচ্ছে তোমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল। সেখানে তুমি 100-র মধ্যে কত পেয়েছো সেটা রয়েছে। এরপর রয়েছে P3, যেটাকে আমরা স্কুল ইন্টার্নশিপ বলছি, যেটাকে আমাদের প্র্যাকটিস টিচিং বলা হচ্ছে। সেখানে তুমি 100-র মধ্যে কত পেয়েছো, অর্থাৎ 50 মার্কস ইন্টারনাল, 50 এক্সটার্নাল, সেখানে কত পেয়েছো সেটা টোটাল দেওয়া রয়েছে। তারপর রয়েছে যেটা তোমাদের, সেটা হচ্ছে যে ফিজিক্যাল এডুকেশন, হেলথ, ড্রামা, আর্ট, এটার উপর 100 নম্বর রয়েছে, সেটাতে তুমি কত পেয়েছো। তো এইভাবেই কিন্তু তোমাদের মার্কসটা দেওয়া রয়েছে। কারণ CC02 এডুকেশন স্টাডিজের থিওরি প্র্যাকটিকাম নিয়ে কত টোটাল, কন্টেম্পোরারি কত পেয়েছো CC03, সেটাও থিওরি প্র্যাকটিকাম নিয়ে কত পেয়েছো, এবং ইন্টারনাল এক্সটার্নাল সে আবার তোমাদের রয়েছে CC04 পেডাগোগি যে কত পেয়েছো 30 আর 70-এ টোটাল করে, কম্পিউটারে কত পেয়েছো, প্রি ইন্টার্নশিপে কত পেয়েছো, স্কুল বেসডে কত পেয়েছো, এবং ড্রামা, আর্ট, ফিজিক্যাল এডুকেশনে কত পেয়েছো। এইভাবে টোটাল 700-র মধ্যে তুমি কত পাচ্ছ সেই মার্কসটা কিন্তু দেওয়া রয়েছে। তো এরকমভাবে যারা মার্কশিট পেয়েছে তারা অবশ্যই আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, যারা পাওনি তারাও দেখে নেবে, এইভাবে দেওয়া থাকবে। আর আরেকটা কথা হচ্ছে যে NC বা ফেল এই যে লেখাগুলো আসছে কেন আসছে, সেখানে কিন্তু রেজাল্টটাতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে মার্কশিটটা দেখবে তাহলে বুঝতে পারবে। যদি তোমাদের পার্ট 1-এর কোনো পরীক্ষা তুমি দিয়ে না থাকো, একটা পরীক্ষাও যদি না দিয়ে থাকো বা কোনো একটা পরীক্ষা দিতে পারোনি, তাহলে কিন্তু অবশ্যই পার্ট 2 NC শো করছে। দ্বিতীয়ত হচ্ছে ফেল। দেখো, ফেল বলতে একাধিক কারণ হতে পারে। হয়তো দেখা যাচ্ছে যে ইন্টারনালে মার্কস জমা পড়েনি, বা দেখা যাচ্ছে যে তুমি পরীক্ষায় দাওনি, তাহলে কিন্তু ফেল আসবে, এটা তাহলে ফেল দেখা যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে যে যারা মনে করে দেখা যাচ্ছে যে রিভিউ, NCর ক্ষেত্রে অনেকেই রিভিউ বা স্কুটিনি একটা ডেট আমি তোমাদের বলেছি, যে যারা রিভিউ NC পেয়েছো তারা অবশ্যই রিভিউটা দিকে যাবে, কারণ রিভিউয়ের দুটো সাবজেক্টে তোমরা রিভিউ করতে পারবে। সেক্ষেত্রে 250 রুপিস করে লাগবে। আর রিভিউ ডেট কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, 31 মের মধ্যে তোমাদের কিন্তু রিভিউ করতে হবে। তাই সময় নষ্ট না করে তোমরা প্রত্যেকে নিজস্ব কলেজের সঙ্গে যোগাযোগ করবে, যাদের NC বা ফেল এসছে তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবে। আর রিভিউ করবে, স্কুট নিতে যাবে না, কারণ স্কুট নিতে শুধুমাত্র তোমার টোটালটাই কাউন্টিং করা হয়,
কিন্তু রিভিউতে পুরো খাতাটাকে দেখা হয়, তাই রিভিউটাকে যদি প্রয়োজন হয় অবশ্যই রিভিউটা করবে। এরপর ডিজিটাল মার্কশিট তোমরা কলেজ থেকে সংগ্রহ করবে। কলেজ তোমাদের অবশ্যই জানাবে, হয়তো অনেক কলেজ দিচ্ছে, আবার অনেক কলেজ হয়তো 2-1 দিনের মধ্যে বা নেক্সট উইকে দেবে। অবশ্যই কলেজ থেকে তোমরা ডিজিটাল মার্কশিটটা সংগ্রহ করবে। অরিজিনাল মার্কশিট তোমাদের যেটা রয়েছে অবশ্যই বোর্ড থেকে পরে হয়তো দেওয়া হবে। আর একটা বিষয় হচ্ছে সার্টিফিকেট, তোমরা অনেক জিজ্ঞেস করে সার্টিফিকেট এখন সময় লাগবে, কারণ 19, 21, 20, 22 এখনও কিন্তু সার্টিফিকেট আসেনি। তো ওদেরও কখন আসবে এখনও ঠিক বলা যাচ্ছে না। তো তোমাদের সার্টিফিকেটের অবশ্যই তোমরা ধরে চলো 1-1.5 বছর তো তোমাদের কেমন করে লাগবে। তো এরপরও যদি তোমাদের কোনো গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে যে প্রত্যেকটা টপ সাবজেক্টের ইন্টারনাল এক্সটার্নাল, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো যাই হোক, অবশ্যই ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর পরবর্তী ভিডিওতে তোমাদের আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। খুব ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে।